পাখির কলরব, চাঁদ তারা আকাশে করে উৎসব, ফুল বনে গুঞ্জনে পাখির কলরব। আসমান জমিনের মালিক মেরা, আসমান জমিনের মালিক মেরা, নিপুণ হাতে গড়লে তুমি এই দুনিয়া সব, সৃষ্টি তামাম গড়লে জাহান। আল্লাহর দান, আল্লাহর দান, সৃষ্টি তামাম গড়লে জাহান। আল্লাহর দান, আল্লাহর দান। তো দেখবেন আমরা ইনসান, আমরা মানব জাতি আল্লাহকে চিনতে পারলাম না, কিন্তু কোকিল তার কুহু কুহু ডাকের মাধ্যমে কিভাবে আল্লাহকে স্মরণ করছেন অতি মূল্যবান কথাই কবি লিখে দেখুন। পাঁচ ওয়াক্ত মিনার হতে বয়ে যায় আযান, মুয়াজ্জিনের মিষ্টি বাণী তোমার গুণগান। কুহু কুহু কোকিল ডাকে মিষ্টি ভোরবেলায়, কু মানে আছো কোথায়, হু মানে দয়াময়। পাঁচ ওয়াক্ত মিনার হতে বয়ে যায় আযান, মুয়াজ্জিনের মিষ্টি বাণী তোমার গুণগান। কুহু কুহু কোকিল ডাকে মিষ্টি ভোরবেলায়, আর সেই 18,000 মাখলুকাতকে 6 করে 3 ভাগ করে রেখেছেন। এক ভাগকে রেখেছেন কিয়ামের হালতে, এক ভাগকে রেখেছেন রুকুতে, এবং এক ভাগকে রেখেছেন সিজদার হালতে। কোন ভাগকে কিয়ামের হালতে রেখেছেন এবং কোন ভাগকে রুকুতে এবং কোন ভাগকে সিজদার হালতে রেখেছেন অতি মূল্যবান কথাই কবি লিখে দেখুন। 18,000 মাখলুকাতকে 3 ভাগ করে কিয়াম রুকু সিজদা হালে তোমার জিকির করে। গাছপালা মানুষ আছে কিয়ামের হালতে, পাক হরিণ আছে রুকু করে সিজদাতে। 18,000 মাখলুকাতকে 3 ভাগ করে কিয়াম রুকু সিজদা হালে তোমার জিকির করে। গাছপালা মানুষ আছে কিয়ামের হালতে, পাক হরিণ আছে রুকু করে সিজদাতে। যিনি হর এক শানে সবার জবানে, যিনি হর এক শানে সবার জবানে, তোমার নামে সুখের শানে খুশির পলক, সৃষ্টি তামাম গড়ে জাহান। আল্লাহর দান, আল্লাহর দান, সৃষ্টি তামাম গড়ে জাহান। আল্লাহর দান, আল্লাহর দান। সর্বশেষ ছন্দে কবি মনে রাইছে তামান্না ফারিয়াদ কবি ছন্দের মধ্য দিয়ে তুলে ধরেছে, মনোযোগ আকর্ষণ করবে। বিনা বাঁধনে ওই আসমানে চাঁদ-তারাদের মেলা, পানির উপরে ভাসে জমিন সুজলা সুফলা। মধু কেন মিষ্টি আর তেঁতুল কেন টক, কার ইশারায় কালো ভ্রমর সাদা হলো পাক। বিনা বাঁধনে ওই আসমানে চাঁদ-তারাদের মেলা, পানির উপরে ভাসে জমিন সুজলা সুফলা। মধু কেন মিষ্টি আর তেঁতুল কেন টক, কার ইশারায় কালো ভ্রমর সাদা হলো পাক। সৃষ্টি অপরাধ কই এমন হান্নান, সৃষ্টি অপরাধ কই এমন হান্নান। সুগন্ধিত পুষ্প বিলায় কেন ভালো গলা, সৃষ্টি তামাম গড়ে জাহান। আল্লাহর দান, আল্লাহর দান, সৃষ্টি তামাম গড়ে জাহান। আল্লাহর দান, আল্লাহর দান। তো শুনলে পবিত্র হামদে বাড়িতলা, এবারে সুন্দর একটি নাতের আসন পরিবেশন করে শোনাবো, আর রিকোয়েস্ট করবো একটু মনোযোগ সহকারে শোনার জন্য। সুন্দর ঘটনামূলক কালাম পরিবেশন করে শোনাবো, মনোযোগ আকর্ষণ করবে, আশা করছি ভালো লাগবে। সাউন্ডটা একটু ক্লিয়ার করে, মাইক মাইকটা যেটা জড়িয়ে যাচ্ছে না, একটু ক্লিয়ার আওয়াজ করে। আপনারা বুঝতে পারছেন? বোঝেন?
আসলে শুরুর দিকে আস্তে আস্তে সেটিং হয়ে যাবে। আর আমার মাইক মাইন্ডাররা সত্যি খুব সুন্দর অপরাপন করছে। আর এখানকার পরিবেশ সত্যি খুব সুন্দর, আমি খুব মুগ্ধ হয়েছি। তো রবীন্দ্রনাথের সুর পরিবেশন করে শোনাবো, মনোযোগ আকর্ষণ করবেন, আশা করছি ভালো লাগবে। কথা দিকে ধ্যান দেবেন। নূর মাখা চিনি গাছের ফুল, মিষ্টি ভরা চিনির পুতুল, সৃষ্টিতে যে অতুল, কথা কোরআনের বুলবুল, আদম হাওয়ার নিরন্তিতি, তাহার আগে আমার যদি আরশে আজিমের আলামতে আমার সাথী জিবরিল আমাকে শোন যাবে মুজাসসা দুনিয়া ধুয়ে দে ঝমঝমা ঝমঝমা মাগনি দুনিয়াতে ইয়া মুহাম্মদ তুই জানের তুমি হলে আবে হায়াত আগমনী দুনিয়াতে ইয়া মুহাম্মদ তুই জানের তুমি হলে আবে হায়াত। আমার নবীজি যখন কথা বলবো আওয়াজটা প্লেন করে দেবেন। আমার নবীজি তিনি তানার পাক জুবানে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমার নবীজি তিনি তানার পাক জুবানে যেই কথা বলে গিয়েছে সেই কথাই হয়েছে। তো একদিন 6 বছরের ছোট্ট বালিকা খুরমা পানি নিয়ে তার আব্বাজানের জন্য অপেক্ষা করছেন, কেননা তার আব্বাজান সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছে কিন্তু ফেরেনি। তাই সেই ছোট্ট বালিকা তার আব্বাজানের জন্য খুরমা পানি নিয়ে অপেক্ষা করছেন। ঠিক এমন সময় যে হাত থেকে একে একে সমস্ত কাফেলা বাড়ির দিকে ফিরছিলেন। সর্বপ্রথম কাফেলায় ছিলেন আবু বকর সিদ্দিকী। সেই 6 বছরের ছোট্ট বালিকা আবু বকর সিদ্দিকীকে কি বলছেন, চাচা যান আপনি কি বলতে পারবেন আমার আব্বাজান কোথায়? তখন আবু বকর সিদ্দিকী ভাবছেন এই 6 বছরের ছোট্ট বালিকাকে কিভাবে বলবো যে তার আব্বাজান জেহাদে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। তখন তিনি বললেন পেছনের কাফেলাকে জিজ্ঞাসা করো। এইভাবে একে একে সর্বশেষ কাফেলা ছিলেন আমার আপনার নবী দোজাহানের বাদশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই 6 বছরের ছোট্ট বালিকা নবীজির কাছে গেলেন এবং গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি বলতে পারবেন আমার আব্বাজান কোথায়? তখন নবীজি ভাবছেন মেয়েটির মা ছিল না, যেই মাতাহারা 6 বছরের ছোট্ট বালিকাকে কিভাবে বলবো যে তার আব্বাজান শহীদ হয়ে গিয়েছে? তখন নবীজি কি বললেন, দেখো বাবু তোমার আব্বাজান পেছনে আসছে। নবীজির এই কথাই সেই মুর্দা কবর থেকে জিন্দা হয়ে সেই 6 বছরের ছোট্ট বালিকার হাতে খুরমা পানি খেয়ে গিয়েছিল। একবার পড়া যাবে নাকি সুবহানাল্লাহ? অতি মূল্যবান কথাই কবি লিখে দেখুন। আমার নবীর পাক জওয়ানি মিথ্যা কখনো হয় না জানি, এক বালিকা খুরমা পানি আপাতরে দাঁড়িয়ে তখনই, পিতা মরে আছে অনাহারে মাহারমে পিতার ইন্তজারে, জেহাদে মরণ হলে হলো দাফন
শ্রদ্ধেয় কবি তিনি তার বুক ভরা ফারিয়াদ ছন্দের মধ্যে দিয়ে তুলে ধরেছেন। মনোযোগ আকর্ষণ করবেন। কবি বলছে, আমার যখন হবে মরণ তখন লিখো মোর নবীর নাম, কলেমা শাহাদাত ফুল মালায় পরিয়ে দিও আমার গলায়। কবিতার বুক ভরা ফারিয়াদ ছন্দের মধ্যে দিয়ে তুলে ধরেছেন। মনোযোগ আকর্ষণ করবেন। আমার যখন হবে মরণ তখন লিখো মোর নবীর নাম, কলেমা শাহাদাত ফুল মালায় পরিয়ে দিও আমার গলায়। মোর ছোট সোনা কাপন ধরে বলে যেও না আপায় তিন করে, এ